কখনো ভুলেও আপনার স্বামীকে এই পাঁচটি কথা বলবেন না প্রিয় মা বোনেরা, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার স্বামীকে এই পাঁচটি কথা বললে আপনি ক্ষতির ভিতরে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। তার এক নম্বর হচ্ছে অন্যের সাথে স্বামীকে তুলনা করবেন না। স্বামীকে বলবেন না তোমার কি আছে, তুমি কি ইনকাম করেছো সারা জীবন, তুমি কি এস্টাবলিশ হয়েছো, তোমার তো কিছুই নাই, তোমার ঘরে এসে তো আমি কিছুই পেলাম না, তুমি কি দিতে পেরেছো আমাকে, দেখো তুমি আমার দুলাভাইয়ের স্ট্যাটাস দেখেছো, আমার বাবা কত কিছু করেছে, অমুক দুলাভাইয়ের স্ট্যাটাস দেখেছো, তমুক ভাইয়ের স্ট্যাটাস দেখেছো, তার অবস্থান কত সুন্দর দেখেছো, তুমি কি করতে পেরেছো, জীবনে তো তুমি কিছুই করতে পারলা না। স্বামীকে কারো সঙ্গে কম্পেয়ার করা এবং কারো সঙ্গে তুলনা করে তাকে ছোট করা, এই কথাগুলো আপনি বললে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবেন। দুই নম্বরে যে বিষয়টি বলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামী কোনো জিনিস এনেছে, তুমি এটা এনেছো, এই 2000 টাকার শাড়ি ঈদের সময় আমার সঙ্গে যায়, অমুক ভাবি 70,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, এই ফোন দিয়েছো আমাকে মাত্র 5,000 টাকা দাম, আমাকে তো আইফোন 16 প্রো প্লাস কিনেছে, তুমি আমাকে কি দিয়েছো, এই যে ছোট করে তাকে কথা বলা, তাকে অকৃতজ্ঞতা প্রকাশ করা, এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার আরশ বেজার হয়ে যাবে। আপনার স্বামী মনের ভিতরে কষ্ট পাবে। আপনাকে সে যা দিয়েছে আপনি সেটার উপরে খুশি হন, তার যতটুকু অ্যাবিলিটি দিয়েছে, ভালোবাসা কতটুকু আপনাকে দিয়েছে, এটাই আপনি খোঁজার চেষ্টা করেন। কারণ হচ্ছে ভালোবাসার উপরে আর কিছু হতে পারে না। মানুষ সে আপনাকে কত পার্সেন্ট দিয়েছে এত দেখেন। আপনার দুলাভাইয়ের হতে পারে কোটি কোটি টাকার মালিক, পাশের বাড়ির ভাই হতে পারে কোটি টাকার মালিক, আপনার কোনো একজন রিলেটিভ হতে পারে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার হাজবেন্ডের এত টাকা নাই, সে ভালোবেসে আপনাকে যা কিছু দিয়েছে তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। 3 নম্বরে যে বিষয়টি আপনারা বর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে শরীয়ত সম্মত আদেশে অবাধ্য। আপনি আপনার স্বামীকে কোনো বিষয়ে অবাধ্য, কোনো বিষয়ে আপনার সে আদেশ করেছে, আপনি তার উল্টা গিয়ে সেই কাজটি করছেন, বা আপনি কোনো বিষয়ে তাকে বাধ্য করছেন, আপনাকে নিষেধ করে দিয়েছে তুমি এখানে যেতে পারবে না, আপনাকে নিষেধ করে দিয়েছে অমুকের সঙ্গে কথা বলতে পারবে না, তুমি এটা করতে পারবে না, আপনি সেটা করতে পারবেন না। যদি শরীয়ত সাপোর্ট করেন এমন বিষয় সে বলে, আপনাকে বলেছে আপনি নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনি তার কথা মানবেন না। আপনাকে বলেছে আপনি রোজা রাখতে পারবেন না, আপনি তার কথা মানবেন না। আপনাকে এই বিষয়গুলো যদি সে কখনো ফোর্স করে তাহলে আপনি সেটা অ্যাভয়েড করতে পারেন, সেটা আপনি ডিনাই করতে পারেন, ফিরিয়ে দিতে পারেন। তবে স্বাভাবিকভাবে আপনাকে যদি কোনো বিষয় সে নির্দেশ করে এটা আপনার মানতে হবে। তার কথা আপনি যদি ফেলে দেন তাহলে আল্লাহ তাআলার কথা যেমন করে মানা আপনার জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার হাজবেন্ডের কথা আপনার জন্য মানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তার কথার বাইরে যদি আপনি চলে যান তাহলে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাকে কখনো বাধ্য করতে পারবেন না, তার বিষয়গুলি আপনার প্রত্যেকটি বিষয় মেনে নিতে হবে। 4 নম্বরে হচ্ছে স্বামীর প্রতি কোনো অবস্থাতে কোনো সময় অভিশাপ দেওয়া। স্বামীকে অভিশাপ দেওয়া অনেক মেয়েদের অভ্যাস আছে। তার চাহিদা মতো হয় নাই, তার সঙ্গে মেলে নাই, স্বামীকে অভিশাপ দিয়ে দিচ্ছে তুই ধ্বংস হয়ে যাবি, তোর জীবনে শান্তি হবে না, তোর কোনো সুখ হবে না, জীবনে কোনোদিন লাইফে ভালো কিছু করতে পারবি না। হ্যাঁ, অনেক মেয়েরা আছে তুই তাকারি করে, অথবা স্বামীকে অভিশাপ দিয়ে কথা বলে, স্বামীকে বরদোয়া দেয়। আল্লাহ তাআলা বলেছে বরদোয়া যার জন্য আপনি দিয়েছেন সে যদি বরদোয়ার জন্য সে পারফেক্ট না হয় তাহলে ওই বরদোয়াটি আপনার উপরে পতিত হবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি স্বামীর জন্য বরদোয়া করছেন, কার জন্য বরদোয়া করছেন? যার চোখের দিকে তাকিয়ে কথা বলা আপনাকে হারাম করে দেওয়া হয়েছে, আপনি তার জন্য বরদোয়া করছেন, অভিশাপ দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে। এগুলো থেকে সরে আসতে হবে। অনেক মেয়েদের অভ্যাস আছে যে কথায় কথায় স্বামীকে শুধু অভিশাপ দেয়, এটা থেকে ফিরে আসতে হবে। মা বোনদেরকে এই বিষয় মেনটেন করে চলতে হবে। 5 নম্বরে হচ্ছে ভরণ পোষণ নিয়ে কটূক্তি করা। আপনাকে সে অ্যাবিলিটি অনুযায়ী দিচ্ছে, আপনি তাকে ফোর্স করছেন যে আমাকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, আমাকে আরো বেশি দিতে হবে, আমার এটা দিয়ে চলে না, আমি বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ির খোঁটা দেওয়া এবং বাবার বাড়ির কথায় কথায় তুলনা করা যে আমি বাবার বাড়ি থাকতে প্রতি বছরে কয়েকশো ড্রেস বানাতাম, মাসে 4-5টা ড্রেস বানাইতাম, আর তোমার বাড়ি এসে আমি ঈদের সময় 2-1টা ড্রেস পাই, আর ড্রেস পাই না, আমাকে দেওয়া হয় না, আমার এটাতে হবে না, আমাকে আরো ভালো কিছু দিতে হবে। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা শুনুন, আপনারা যদি এই বিষয়গুলি করেন, যে স্বামীকে শুধু কটূক্তি করেন, স্বামীকে যদি শুধু অভিশাপ দেন, স্বামীকে নিয়ে যদি আপনার শুধু সব সময় ছোট করে কথা বলেন, স্বামীকে যদি আপনি তার বদনাম গেয়ে বেড়ান মানুষের কাছে, তাহলে আপনি ছোট হবেন, আপনি বড় হতে পারবেন না, এবং আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আসুন এই 5টি বিষয় থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা এই 5টি বিষয় থেকে হেফাজত করে তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নিন। আমিন।